আগামী নভেম্বর মাসের মাসিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে? অবশ্যই এই মাসিক রাশিফলগুলো গ্রহের গোচরের উপরে নির্ভর করে করি। তাই গ্রহের গোচর নিয়ে আগে আলোচনা করব। তারপর আমি বিস্তারিত আলোচনা করব এই নভেম্বর মাস মেষ রাশির জাতক জাতিকাদের কতটা সফলতা আনবে। 100% জীবনে পরিবর্তন আনবে এই নভেম্বর মাস। অর্থাৎ এই মেষ রাশির জন্য যথেষ্ট শুভ থাকবে। কারণ দেবগুরু বৃহস্পতি এবং শনি রাহু এরা কিন্তু ভালো প্রভাব বিস্তার করবে, যার ফলে মেষ রাশির জাতক জাতিকাদের এই মাসটি ভালোই কাটবে। অবশ্যই আলোচনা করব। তার আগে অবশ্যই গোচরটা দেখব এই মাসে গ্রহের গোচর কি বলছে, কারণ গ্রহের গোচরের উপরে নির্ভর করেই সমস্ত আলোচনা আমরা করে থাকি। তাই এই মাসে শুরুতেই আমরা কিন্তু দেখতে পাবো নভেম্বর মাসের 2 অর্থাৎ 2 তারিখ নভেম্বর মাসে শুক্র গ্রহ প্রবেশ করবে তুলা রাশিতে আর তৈরি করবে মালব্য মহাপুরুষ রাজযোগ। এই রাজযোগটা অতি শুভ। এবং 16 নভেম্বর রবি তার রাশি পরিবর্তন করে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। আর 23 নভেম্বর বুধ প্রবেশ করবে তুলা রাশিতে। 26 নভেম্বর আবারও কিন্তু শুক্র গ্রহ বৃশ্চিক রাশিতেই প্রবেশ করবে। আর 28 নভেম্বর শনিদেব মার্গী হবে। এই গ্রহের গোচর কি ফলাফল দেবে মেষ রাশির জাতক জাতিকাদের, আজকের আলোচনার বিষয় এটাই। আর আপনি যদি ভালোভাবে এই প্রোগ্রামটা শুনে বুঝে আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু 100% জীবনের পরিবর্তন আপনার ঘটবে। কারণ এই আলোচনাগুলো আপনাদের অ্যালার্ট করার জন্য। আমি আপনার পজিটিভ কিছু বলবো, আপনি শুনে সেটা আপনার জীবনে অ্যাপ্লাই করবেন। অবশ্যই জীবনে পজিটিভ কিছু না কিছু আসবেই। আর আপনি শুনে যদি ঘরে বসে থাকেন তাহলে কিন্তু কোনো লাভ হবে না। তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য কেমন থাকবে এই মাসে? স্বাস্থ্য ভীষণ ভালো থাকবে। স্বাস্থ্য নিয়ে কোনো কথা হবে না। স্বাস্থ্য ভালো থাকবে, আর্থিক দিক থেকে অনেকটা শক্তিশালী হবেন, ব্যবসা ভালো চলবে। যারা চাকরি করেন সেই জায়গায় কিছুটা শত্রুতা তৈরি হতে পারে, কিন্তু ব্যবসায়িকদের জন্য কিন্তু যথেষ্ট শুভ। আমি বলবো অবশ্যই আপনি ব্যবসায় ইনভেস্ট করবেন ভেবেছেন, নভেম্বর মাসে করতে পারেন। সেখানে আপনি সাকসেস পাবেন। আপনার জন্য এই নভেম্বর মাস অতি শুভ থাকছে। যারা বেকার আছেন চেষ্টা করলে আপনার বেকারত্ব দূর হতে পারে। শুধু বলবো চেষ্টা করুন। দেখুন, আমরা অনেকেই আছি চেষ্টা করি না, বসে থাকি। তাদের বলবো চেষ্টা করুন। চেষ্টা করলে সাকসেস আপনার কিন্তু থাকবে, আপনার বেকারত্ব দূর হবে। যারা স্টুডেন্ট পড়াশোনা করছেন কিন্তু ঠিকঠাক মন দিতে পারছেন না, আপনারা কোনো রকম পড়াশোনার মধ্যে থাকতে পারছেন না, চঞ্চলতা কাজ করছে বা অন্যদিকে মন ডাইভার্ট হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভিটি লক্ষ্য করা যাবে। পড়াশোনায়ও কিন্তু মন বসবে। এবং যারা বিয়ের জন্য বহুদিন ধরে চেষ্টা করছেন, কোনো সাকসেস আসেনি, বয়স আপনার বেড়ে গেছে, তাদের ক্ষেত্রেও বলব শুভ। আপনার যদি সঠিকভাবে একটু যোগাযোগ করেন, দেখাশোনাটা, আপনার বিবাহ সম্পূর্ণ হতে পারে। অর্থাৎ আপনি কিন্তু আপনার মনের মতো পাত্র-পাত্রীর সন্ধান পেতে পারেন। তবে লাভ রিলেশনে কিছু সমস্যা দেখা দিতে পারে। লাভ রিলেশন ভালো হবে না। এই নভেম্বর মাস অবশ্যই আপনি অ্যালার্ট থাকবেন। তা না হলে আপনার লাভ রিলেশনে ফাটল ধরতে পারে। এবং বিবাহিত জীবনে বলবো ভীষণ সুখী হবেন। আপনার ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে আপনার স্ত্রীর দ্বারা, বা আপনি যদি অনেক দিন ধরে সাংসারিক অশান্তিতে ভোগ করছেন, সেখানে কিন্তু একটা পজিটিভিটি আসতে পারে। অর্থাৎ দাম্পত্য পারিবারিক সুখ শান্তি নভেম্বর মাস মেষ রাশির জন্য যথেষ্ট শুভ থাকবে। আমি শুধু বলবো অ্যালার্ট থাকুন। আমার এই কথাগুলো আপনারা যদি মিলিয়ে নিতে চান তাহলে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে। অ্যালার্ট থাকলে আপনারা বুঝতে পারবেন আপনার কি করণীয়, সেইগুলো অবশ্যই করবেন। দেখবেন আপনার জীবন ভীষণভাবে পরিবর্তন হবে। আর যদি মনে হয় এটা জাস্ট একটা টাইম পাস, সামনে এসে গেছে, দেখে নিচ্ছি, যা হবে হবে, তাহলে কিন্তু আপনারা সঠিকভাবে মিলিয়ে নিতে পারবেন না। তাই আমি এই আলোচনা যখন করি একটা কথাই বলি, এই আলোচনা আপনাদের অ্যালার্ট করার জন্য। অ্যালার্ট থাকলে সবটাই আপনি কিন্তু বুঝতে পারবেন এবং কন্ট্রোল করে নিতে পারবেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।